আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। বন্ধুরা, এর আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম, সেটা হচ্ছে বিকাশের কোড ডায়াল করে আপনারা কিভাবে বিকাশ টাকা পাঠাবেন। তো আজকে দেখাবো বিকাশ অ্যাপস থেকে আপনারা কিভাবে সরাসরি এক ফোন থেকে অন্য ফোনে টাকা পাঠাবেন বা সেন্ড মানি করবেন। তো বন্ধুরা, আমরা কোড ডায়াল করে কিন্তু বড় ফোন হোক বা ছোট ফোন হোক, বাটন ফোন হোক, যেটাই হোক না কেন, মোটামুটি যারা পারে না সেক্ষেত্রে আমার ওই ভিডিওটা দেখে নেবেন, সেক্ষেত্রে কিন্তু সবাই শিখতে পারবেন। আর যারা বিকাশ অ্যাপস থেকে স্মার্টফোন ব্যবহার করে সেন্ড মানি করতে চাচ্ছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। তবে এই ভিডিওটা দেখলেই কিন্তু খুব সহজেই আপনি শিখে যাবেন যে কীভাবে আপনাদের স্মার্টফোন থেকে বিকাশ অ্যাপস দিয়ে সেন্ড মানি করতে হয় বা আপনার ফোন থেকে অন্য ফোনে টাকা পাঠাতে হয়। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো কাজটি করার জন্য সরাসরি চলে যাবেন আপনাদের ফোন থেকে বিকাশ অ্যাপসের মধ্যে। তো আমি আমার বিকাশ অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। তো আপনারাও চলে যাবেন সরাসরি অ্যাপসের ভিতরে। তো বন্ধুরা, অ্যাপসের মধ্যে আসার পর এখান থেকে যে অপশানটা দেখতে পাচ্ছেন, ফার্স্ট যে প্রথম অপশানটা সেন্ড মানি বলে অপশানটা লেখা আছে, বন্ধুরা এই সেন্ড মানির উপরে ক্লিক করে দেবেন। যেহেতু আমরা এক ফোন থেকে অন্য ফোনে টাকা পাঠাবো, তো সেক্ষেত্রে সেন্ড মানির উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন যে উপরে একটি অপশন আছে এন্টার নেম অর নাম্বার, মানে আপনাকে কিন্তু যদি ফোনে সেভ করা নাম্বার থেকে আপনি পাঠাতে চান, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাদের কন্ট্যাক্টে যে নামটি সেভ করা আছে ওই নাম্বারটির সেই নামটি লিখে সার্চ দিলে কিন্তু ওই নাম্বারটি আপনি পেয়ে যাবেন। আর যদি আপনার সেভ করা কোনো নাম্বার না হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাকে নাম্বারটি বসাতে হবে। তো এখানে আমার যেহেতু সেভ করা নেই, সেক্ষেত্রে এখানে নাম্বারটি আমি বসিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু একটি নাম্বার এখানে উঠিয়ে ফেলছি। আপনারাও কিন্তু এভাবে আপনি যে নাম্বারটিতে টাকাটি পাঠাতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে তুলে দিবেন। তো নাম্বারটি তুলে দেওয়ার পর ট্যাপ টু কন্টিনিউ এই বাটনটিতে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ট্যাপ টু কন্টিনিউ লেখা আছে, এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাদের কিন্তু অ্যামাউন্টের পরিমাণটা লিখতে হবে যে আপনি কত টাকা পাঠাতে চাচ্ছেন, এটা কিন্তু এখানে বসাতে হবে। তো দেখুন এখানে কিন্তু একটা অপশন চলে আসছে। তো আপনারা কিন্তু এই টাকার উপরে ক্লিক করে আপনার অ্যামাউন্টটি বসিয়ে দেবেন যে আপনি কত টাকা পাঠাতে চাচ্ছেন। তো এখানে ধরুন আমি যত টাকা পাঠাতে চাই সেটা তুলতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি টাকার অ্যামাউন্ট এখানে বসিয়ে দিয়েছি, 500 টাকা পাঠাতে চাচ্ছি, যার কারণে এখানে 500 টাকা লিখেছি। আপনারা যত টাকা পাঠাতে চাচ্ছেন সেই টাকাটি কিন্তু এখানে লিখতে হবে। তো এটা লেখার পর আপনারা এই যে নিচে অ্যারো বাটন বা প্রসেস অপশন আছে, এটার উপরে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, ভালো করে লক্ষ্য করুন, আপনি এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি কোন নম্বরে টাকাটি পাঠাতে চাচ্ছেন, কত টাকা পাঠাতে চাচ্ছেন, কয় টাকা চার্জ কাটবে, এটার জন্য টোটাল চার্জ সহকারে কত টাকা কাটবে এখানে কিন্তু আপনার লেখা থাকবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এখন কিন্তু আপনার এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন যে এন্টার পিন। তো এখানে কিন্তু আপনাকে আপনার ফোনের যে বিকাশের পিন নাম্বারটি আছে সেটা কিন্তু ডায়াল করতে হবে। তো যেহেতু আমরা টাকাটি উপর দিয়ে ভালোভাবে চেক করে দেখে নিয়েছি যে আমি 500 টাকা পাঠাচ্ছি, নাম্বার ঠিক আছে, সব কিছু ঠিকঠাক আছে, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনারা আপনাদের পিনটা বসিয়ে দেবেন। তো বিকাশের যে পিনটা আছে এটা আমি এখন বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, খেয়াল করুন, দেখুন আমার কিন্তু এটা পিন নাম্বারটি বসানো হয়ে গেছে। আপনারা এভাবে পিন নাম্বারটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন যে কনফার্ম পিন বলে একটি অপশন আছে, যে কনফার্ম পিন, এবং এই যে একটি অ্যারো বাটন দেখতে পাচ্ছেন, এই অ্যারো বাটনের উপরে ক্লিক করে দিবেন সামনের প্রসেসে এগিয়ে যাওয়ার জন্য। তো আমরা এটার উপরে ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা, ভালো করে লক্ষ্য করুন, এই প্রসেসে আসলেই কিন্তু আপনাদের মোটামুটি সেন্ড মানির কাজ শেষ। আর একটি ধাপ পেরোলেই কিন্তু আপনার টাকাটি অন্য ফোনে চলে যাবে। তো এটাই কিন্তু এখন দেখিয়ে দেবো সরাসরি। দেখুন এখানে উপরে লেখা দেখতে পাচ্ছেন যে কনফার্ম টু সেন্ড মানি। তো বন্ধুরা, কী করতে হবে, এই যে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন যে ট্যাপ অ্যান্ড হোল্ড ফর সেন্ড মানি, আপনাদের কিন্তু এখানে ট্যাপ করে ধরে রাখতে হবে। মানে আপনাদের কিন্তু এই যে লাল যে অংশটা আছে এটার মধ্যে কিন্তু চাপ দিয়ে ধরে রাখবেন। তো এটা চাপ দিয়ে ধরে রাখার সাথে সাথে দেখবেন এখান দিয়ে আপনাদের একটি রেখা চলে গেছে, এবং এটা কিন্তু এভাবে রেখা যাওয়ার পর সাথে সাথে কিন্তু আপনার নাম্বারটিতে সেন্ড মানি হয়ে যাবে এবং আপনার ফোন থেকে টাকাটি ট্রান্সফার হয়ে ওই নাম্বারে চলে যাবে। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি এক ফোন থেকে অ্যাপের মাধ্যমে কিভাবে বিকাশ থেকে আপনি অন্য ফোনে টাকাটি পাঠাতে পারবেন সেই প্রসেসটি দেখালাম। তো আশা করি বুঝতে পেরেছেন। যারা নতুন ছিলেন অবশ্যই আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না, আপনি এভাবেই এখন ট্রাই করবেন আপনার ফোন থেকে। আশা করি 1 থেকে 2 মিনিটের মধ্যেই আপনি খুব সহজেই এটা শিখে যেতে পারবেন। তো ভালো থাকবেন। এরকম নতুন নতুন আরও আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।